এপিসোডের শুরুতে আমরা দেখি জিনু ডেমন ক্যাসেল থেকে বের হয়ে এসেছে, আর তোমাদের মনে থাকার কথা যে সে এলিক্সার অফ লাইফ বানানোর জন্য অলরেডি 2টা ম্যাটেরিয়াল পেয়ে গিয়েছে, আর একটা ম্যাটেরিয়াল হলেই সে এলিক্সার অফ লাইফ বানাতে পারবে। লাস্ট ম্যাটেরিয়ালটা হলো পিউরিফাইড ডেমন কিংস ব্লাড, যেটা ওই ডেমন ক্যাসেলের লাস্ট বসকে মেরে কালেক্ট করতে হবে। এটার জন্য জিনুকে ফুললি প্রিপেয়ার্ড হতে হবে। ডেমন ক্যাসেলে এই এক সপ্তাহে জিনুয়ের র্যাঙ্ক অনেকখানি লেভেল আপ হয়ে গিয়েছে, কিন্তু এখনও সে অফিসিয়ালি ই র্যাঙ্ক হান্টারই আছে। জিনু আরও অনেক লেভেল আপ করতে চায়, কিন্তু তার জন্য জিনুকে হাই লেভেল রেইড মিশনে যেতে হবে। তবে ই র্যাঙ্ক হান্টার হওয়ার কারণে সে হাই লেভেল রেইড মিশনে জয়েন হতে পারছে না। তাই জিনু ডিসাইড করে যে এই নাটক বন্ধ করতে হবে আর তার র্যাঙ্ক রিঅ্যাসেস্ট করতে হবে, মানে আবার রিচেক করতে হবে। এরপর আমরা কোরিয়ার হান্টার অ্যাসোসিয়েশনের সিন দেখতে পাই, যেখানে অনেক মানুষ এসেছে তাদের র্যাঙ্ক চেক করাতে। সেখানে কিছু রেক্রুইটার্সও এসেছে, যারা কিনা হান্টার্স রেক্রুইট করে তাদের গিল্ডের জন্য। সেখানে হোয়াইট টাইগার গিল্ডের রেক্রুইটার হিউনো এসেছিল, আর সে জিনুকে দেখে ফেলে যে জিনু তার র্যাঙ্ক রিঅ্যাসেস করতে এসেছে। সে তো জিনুকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর সাথে সাথেই হোয়াইট টাইগার গিল্ডের মাস্টার বেই কিয়নহোকে কল করে জানায় যে জিনু তার র্যাঙ্ক রিঅ্যাসেস করতে এসেছে হান্টার অ্যাসোসিয়েশনে। এটা শুনে বেইকো অনেক অবাক হয়ে যায়, আর সে জিনুয়ের সাথে দেখা করার জন্য রওনা দেয়। এবার জিনুকে ভেতরে ডাকা হয়। সেখানে একটা ব্ল্যাক ক্রিস্টাল ছিল, যেটার উপর জিনুকে হাত রাখতে বলা হয়। জিনু তার হাত ব্ল্যাক ক্রিস্টালের উপর রাখলে ওই ডিভাইসে এরর শো করে। জিনুকে আবারও হাত রাখতে বলা হয়, কিন্তু এবারও সেম এরর শো করে। এটা দেখে এই মেয়ে বলে, এটা কিভাবে সম্ভব? এই মেশিন তোমার র্যাঙ্ক ক্যালকুলেট করতে পারছে না কেন? তখনই ওখানকার ডিরেক্টর চলে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। তো এই মেয়েটা বলে এই র্যাঙ্ক মেজারিং মেশিনটা এরর দেখাচ্ছে। তখন ওই ডিরেক্টর চেক করে বুঝতে পারে যে এটা এই মেশিনের কোনো ফল্ট না, বরং জিনুয়ের ম্যাজিক্যাল পাওয়ার এতই বেশি হয়ে গিয়েছে যে এই মেশিনটা ক্যালকুলেট করতে পারছে না। আর এরা দুইজন অনেক ভয় পেয়ে যায়, কারণ জিনু এখন কোরিয়ার 10th এস র্যাঙ্ক হান্টার হয়ে গিয়েছে। তাহলে ফাইনালি জিনুয়ের র্যাঙ্ক এস হয়েই গেল। এদিকে মিস্টার চই জিনচুলের সাথে কথা বলছে। মিস্টার চই জিনচুলকে বলে, আমি রেড গেট ইনসিডেন্ট সম্পর্কে জানতে পেরেছি। শুনলাম হোয়াইট টাইগার গিল্ড একজন নন মেম্বারকে তাদের রেড মিশনে যেতে দিয়েছে, আর সে নাকি ডানজান বসকেও মেরে দিয়েছে। তো কে সেই নন মেম্বার? জিনচুল বলে, আমি ওই দিন সেখানে ছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকিনি, তাই আমি এ ব্যাপারে পুরো ডিটেলস জানি না। এদিকে হান্টার্স অ্যাসোসিয়েশনের ভেতরে অনেক হইচই হচ্ছিল। তো চই বলে, কি ব্যাপার, কি হচ্ছে ভেতরে? জিনচুল বলে, হয়তো কারো র্যাঙ্ক রিঅ্যাসেস হয়েছে, তাই এত চিল্লাচিল্লি হচ্ছে, আমি গিয়ে দেখে আসি। মিস্টার চই বলে, ঠিক আছে চলো, আমিও যাই তোমার সাথে। এখানে অ্যাসোসিয়েশনসের ভেতরে থাকা সবাই অনেক অবাক হয়ে গিয়েছে জিন্নুকে দেখে, কারণ তার ম্যাজিক্যাল পাওয়ার্স মেশিন ক্যালকুলেট করতে পারেনি। আর এস র্যাঙ্ক হান্টার হওয়া কোনো নর্মাল বিষয় না, তাই সবাই জিন্নুকে দেখে অনেক ভয়ও পাচ্ছিল। তখনই সেখানে মিস্টার চই আর জিনচুল চলে আসে। জিনু চইকে দেখে বুঝে যায় চই হলো ফায়ার টাইপ মেজ এক্সপার্ট, যাকে আলটিমেট হান্টার হিসেবে সবাই জানে। আর জিনুয়ের যে নিকনেম আছে সেটা চইয়ের কাছ থেকেই এসেছে। চই জিনুয়ের অস্বাভাবিক ডেঞ্জারাস অরা দেখে বুঝে যায় যে জিনুই হলো সেই এস র্যাঙ্ক হান্টার, যার কারণে এত হইচই হচ্ছে। চই জিনুকে তার ইন্ট্রোডাকশন দিয়ে বলে, তুমি যদি কোনো গিল্ডে জয়েন করে না থাকো তাহলে আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? আর জিনু চইকে কোনো পাত্তা না দিয়ে বলে, সরি আমি একটু বিজি আছি। এটা বলে জিনু সেখান থেকে চলে যায়। এইটা দেখে মিস্টার চই আর সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। চই জিনচুলকে জিজ্ঞাসা করে, আমি কি জিনুকে বলিনি যে আমি কে? জিনচুল বলে, হ্যাঁ আপনি তো বলেছিলেন। এদিকে হোয়াইট টাইগার গিল্ডের মাস্টার বেক চলে আসে জিনুর সাথে দেখা করতে। চই বেককে দেখে মনে মনে বলে, হোয়াইট টাইগার গিল্ড তো এখান থেকে অনেক দূরে, তারপরও বেক জিনুয়ের সাথে দেখা করার জন্য এত দূর দৌড়ে এসেছে, তার মানে জিনুয়ের ভেতর অবশ্যই স্পেশাল কিছু আছে। সেই সাথে চই বুঝে যায় যে হয়তো জিনুই হলো সেই নন মেম্বার যে রেড গেটে ঢুকেছিল হোয়াইট টাইগার গিল্ডের সাথে। বেক চইকে দেখে বিষয়টা একটুও পছন্দ করেনি, যে চই জেনে গিয়েছে এখানে জিনুয়ের মতো একজন হান্টার আছে। এরপর আমরা দেখি জিনমু তার মাকে দেখতে হসপিটালে এসেছে। জিনমু বলে, আমার মাঝে মাঝে মনে হয় তুমি যে কোনো সময় জেগে উঠবে আর আমার সাথে কথা বলবে, কিন্তু কোনো ব্যাপার না মা, আর অল্প কিছুদিন ওয়েট করো। তারপর জিনমু সেখান থেকে বের হয়ে যায়। বাইরে বের হতেই জিনু জিনচুলকে দেখতে পায়। জিনচুল জিনমুকে জানায় কেউ একজন জিনুয়ের সাথে দেখা করতে চায়। আর আমরা দেখি হান্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার গো গুনহি এসেছে জিনুয়ের সাথে পার্সোনালি দেখা করতে। গো গুনহি জিনুকে এস র্যাঙ্ক হওয়ায় কংগ্রাচুলেশনস জানায়। সে জানায় হান্টার্স অ্যাসোসিয়েশন অনেক বড়, কিন্তু তাদের স্ট্রং হান্টার্স অনেক কম। বেশিরভাগ হান্টার্সরাই ভালো ইনকাম আর স্ট্যাটাসের জন্য বড় বড় গিল্ডে জয়েন করে। এই জিনচুল অনেক ভালো একজন হান্টার, কিন্তু সে কেবল এ র্যাঙ্কের হান্টার। আমি চাই তুমি আমাদের একজন হয়ে যাও। গোগুনহি জিন্নুকে হান্টার্স অ্যাসোসিয়েশনে জয়েন হওয়ার অফার দেয়। সে বলে, তুমি তো জানোই বিস্টের সাথে হান্টার্সরা মারামারি করে, আর আমাদের দেশে 5টা মেইন গিল্ড আছে যারা নিজেদের ভেতরে কোনো মতে ব্যালেন্স করে টিকে আছে। আর এই টাইমে তুমি যদি কোনো একটা গিল্ডে জয়েন করো তাহলে এই 5টা গিল্ডের ভেতরের ব্যালেন্স একেবারে ভেঙে যাবে। তাই হান্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি চাই যে একটা 6th পাওয়ার হোক, যেটা বাকি 5টা গিল্ডকে কন্ট্রোল করবে। তাই এই দেশের কথা চিন্তা করে তুমি হান্টার্স
অ্যাসোসিয়েশনে জয়েন হয়ে যাও, কারণ তোমার ভেতর অনেক স্ট্রং পাওয়ার আছে। জিনু চিন্তা করে গো গুনহিয়ের অফার অ্যাকসেপ্ট করলে তার লাইফ চেঞ্জ হয়ে যাবে। গভর্নমেন্ট আর মিডিয়া জিনুয়ের হাতে চলে আসবে, জিনুয়ের জীবন অনেক বেটার হয়ে যাবে। জিনু গো গুনহিয়ের পাওয়ার অবজার্ভ করে দেখে গো গুনহি অনেক বেশি স্ট্রং। মোস্ট প্রবাবলি তার বয়স 80 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনো তার ফিজিক আর পাওয়ার অনেক অসাধারণ। সে এই দেশের প্রথম এস র্যাঙ্ক হান্টার। ফ্রন্টলাইন থেকে রিটায়ার্ড হওয়ার পরও এই 80 বছর বয়সে তার পাওয়ার জিনুয়ের লেভেলে ম্যাচ হচ্ছে। তবে জিনু আরো বেশি লেভেল আপ হতে পারবে ফিউচারে। এরপর জিনু গো গুনহিকে বলে, সরি, আমি হান্টার্স অ্যাসোসিয়েশনে জয়েন হতে পারবো না। এটা শুনে গো গুনহি ভাবে জিনু হয়তো টাকা আর স্ট্যাটাস চয়েস করছে, কিন্তু তখনই জিনু জানায় তার মারামারি বেশি পছন্দ। সে আরো ম্যাজিক বিস্টের সাথে মারামারি করতে চায়। জিনু বলে, আমার স্থান ডানজিনে, আর আমি ডানজিনেই বিলং করি। এটা শুনে গো গুনহি অনেক এক্সাইটেড হয়ে যায়, মানে তার হার্ট অনেক জোরে বিট করতে শুরু করে দেয়। সে মনে মনে বলে, আমার বয়স যদি আর 10 বছর কম হতো তাহলে আমিও জিন্নুর সাথে একসাথে ডানজিনে যেতে পারতাম। এরপর জিন্নু সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় জিন্নু মনে মনে বলে, আমার মাকে সুস্থ করার জন্য আমাকে আরো দ্রুত লেভেল আপ করতে হবে। এরপর আমরা ডংসু এর সিন দেখতে পাই, যার মাত্রই জ্ঞান ফিরেছে। তার সাথে ডেপুটি ডিরেক্টর দেখা করতে এসেছে। সে ডংসুকে জিজ্ঞাসা করে, সাং টু হুয়ান কি আসলেই একটা ম্যাজিক বিস্ট? উত্তরে ডংসু বলে, এমন পাওয়ার কোনো মানুষের হতেই পারে না, সে অবশ্যই ম্যাজিক বিস্ট। ডংসু সাং এর ব্যাপারে জিজ্ঞাসা করলে ডেপুটি ডিরেক্টর জানায় তারা সাংকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু সে যেহেতু ডংসুকে হারিয়ে দিয়েছে তাই তারা শিওর না যে তারা আদৌ সাংকে ধরতে পারবে কিনা। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আমরা ডংসু এর ফ্ল্যাশব্যাকে দেখি সাং ডংসুকে বলছে, আমার ফ্যামিলি থেকে দূরে থাকো, এটা আমি তোমার ভালোর জন্যই বলছি, তা না হলে মনে রেখো তুমি আমার থেকে বাঁচতে পারবে না, এমনকি মরার পরও না। এটা ভেবেই ডংসু রেগে ফেটে যায় আর মনে মনে বলে, তুমি কি ভেবেছো আমি ভয় পেয়ে গেছি? আমার জাস্ট ভালো একটা আর্টিফ্যাক্ট ইকুইপমেন্ট লাগবে যেটা সাংকে ধ্বংস করতে পারে। এবার আমরা জানতে পারি যে আর্টিফ্যাক্ট হলো মানুষের বানানো রেলিক্স। হান্টারদের দুনিয়ায় এটা একটা হাই লেভেল ইকুইপমেন্ট, এগুলো হান্টার্সদের পাওয়ার বুস্ট করতে হেল্প করে। জিনু আর্টিফ্যাক্ট কেনার জন্য অনলাইন শপ চেক করে। ডেমন ক্যাসেলে যাওয়ার জন্য জিনুকে ফুললি ইকুইপড হতে হবে, কিন্তু এই শপে যা আছে তা একটাও জিনুয়ের কাজে আসবে না, প্লাস এগুলোর অনেক দাম। ই র্যাঙ্ক হান্টার হওয়ায় জিনুয়ের হাতে যদি কোনো হাই লেভেলের ওয়েপন চলেও আসে তাহলে মানুষ তাকে সন্দেহ করতে পারে। জিনু চিন্তা করে যদি একবারের জন্য হলেও সে কোনো এ লেভেলের ডানজেনে যেতে পারতো তাহলে ওটাকে সে এক্সকিউজ বানিয়ে হাই লেভেলের ওয়েপন ইউজ করতে পারতো। এরপর হঠাৎই জিনু দেখে একটা গিল্ড মাইনিং জবের জন্য হান্টার্স রিক্রুট করছে, আর সেটা ছিল একটা এ লেভেলের ডানজেন। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি মিস্টার জিনচুল গোগুনহিকে জিনুয়ের ব্যাপারে বলছে। সে জানায় জিনু হান্টার্স গিল্ডের রেড মিশনে জয়েন করেছে, যেটা শুনে গোগুনহি একটু রেগে যায়, কিন্তু তারপরই জিনচুল জানায় জিনু আসলে মানা ক্রিস্টাল মাইনিং জবের জন্য জয়েন করেছে। এবার আমরা জিনু এর সিন দেখতে পাই। আমরা জানতে পারি হাই লেভেল ডানজেন মিশনে অনেক বড় বড় টিম জয়েন করে, যেখানে কয়েক লেয়ারে হান্টার্স থাকে। প্রথমে থাকে অ্যাসাল্ট টিম যারা ম্যাজিক বিস্ট মারে, তারপর থাকে মাইনিং টিম যারা ম্যাটেরিয়ালস যেমন মানা ক্রিস্টাল কালেক্ট করে, আর সেখানে রিকভারি টিমও থাকে যারা ম্যাজিক বিস্টের ডেড বডি কালেক্ট করে। তো অবভিয়াসলি এখন ডানজেনের ভেতরে অ্যাসাল্ট টিম রয়েছে, আর এটা আর কেউ না বরং চই জং ইনের টিম ছিল। চই তার ফায়ারবল দিয়ে সেখানে থাকা সব ম্যাজিক বিস্টকে মেরে ফেলে। তার পাওয়ার আউটপুট এতই বেশি ছিল যে চইয়ের সাথে থাকা ট্যাঙ্কারদের শিল্ড দিয়ে সেটাকে আটকাতে হচ্ছিল। এরপর চই বলে যে মেয়েদের এই স্মেলে প্রবলেম আছে তারা যেন সাবধানে থাকে, আর তখনই আমরা দেখি সেখানে চাহেইও এসেছে। এরপর চই তার অ্যাসাল্ট টিম নিয়ে বের হয়ে যায়, তারা ডানজেন বসকে না মেরেই চলে এসেছে। এদিকে এরা সবাই কথা বলতে থাকে যে দেখো হান্টার্স গিল্ডের সেকেন্ড ইন কমান্ড এসেছে এখানে। জিনুও তাকে দেখে চিনে ফেলে, আর সে হলো এই দেশের 9th এস র্যাঙ্ক হান্টার চাহেই। জিনু দেখে চাহেই এর অরা অনেক অস্বাভাবিক লেভেলের ডেঞ্জারাস। এই পৃথিবীতে খুব কমই হান্টার্সদের এমন অরা আছে। চাহেই যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন সেও এক অস্বাভাবিক অরা ফিল করতে পারে। তার এমন মনে হচ্ছিল যে সাইডে মনে হয় চেয়ারম্যান গোগুনহি ছিল, যার অরা অনেক ভয়ঙ্কর। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে কেন আসবে এখানে? এই অরা ফিল হওয়ার সাথে সাথে গায়েব হয়ে যায়, তাই চাহে কিছুটা কনফিউজ হয়ে পড়ে। জিনু আগেই সেখান থেকে সরে গিয়েছিল। জিনু বলে, আমি যতদূর আন্দাজ করেছিলাম তার থেকেও বেশি পারসেপটিভ এই মেয়ে, এ তো অনেক আগেই টের পেয়ে গিয়েছে আমাকে। এবার এই মাইনিং আর রিকভারি টিম ভেতরে চলে যায়। জিনু ভাবে এখানে ডানজেনের ভেতরে একটা এ লেভেলের বস আছে, যেটা ডেমন ক্যাসেলের ভোলকান আর মেটাসের থেকেও পাওয়ারফুল। এটা ভেবেই জিনু অনেক এক্সাইটেড হয়ে যায় আর ডিসাইড করে সে নিজে চেক করতে যাবে যে এই বসটা কত স্ট্রং। এদিকে অন্যরা জিনু এর ব্যাপারে কথা বলে যে সে কি আসলে ই র্যাঙ্কের হান্টার, তাকে কেন নিয়ে আসা হয়েছে এখানে। জিনুও কথাগুলো শুনতে থাকে। তখনই জিনু এর সাথে একজনের ধাক্কা লাগে। সে বলে, কি ব্যাপার, দেখে চলতে পারো না নাকি? জিনু জাস্ট তার দিকে তাকায়
আর এতেই ওই লোক ভয় পেয়ে বলে সরি ভাই, আপনি যান, কোনো সমস্যা নাই। এদিকে এরা সবাই জিনুয়ের বডি ফিজিক দেখে ভাবতে শুরু করে দেয় যে জিনু কি আসলে এই র্যাঙ্কের হান্টার। এরা তাদের বসকে জিজ্ঞাসা করে জিনু কি আসলে এই র্যাঙ্কের হান্টার। তো বস বলে হ্যাঁ, জিনু আসলে অনেক অসাধারণ আর স্ট্রং, আমরা অনেক লাকি যে ও আজ আমাদের সাথে কাজ করছে। এরপর তাদের লাঞ্চ ব্রেক শুরু হয়ে যায়। বস এসে জিনুকে লাঞ্চ করতে বলে, কিন্তু জিনু বলে আমি এই এরিয়াটা কমপ্লিট করে আসছি। এরপর সবাই বের হয়ে যায় আর ফাইনালি জিনু সেখানে একা হয়ে যায়। জিনু বলে এই চান্স তো আমি কখনোই মিস করব না। জিনু অনেক এক্সাইটেড থাকে আর সে দৌড়ে ডানজেনের ভেতরে চলে যায়। এখানে জিনু সেই গেটের সামনে চলে আসে যেটার ভেতরে সেই ডানজেনের বস আছে। জিনু এর মনে হচ্ছিল যে তার এই বসকে মারা উচিত হবে না, কারণ সে যদি এই বসকে মেরে ফেলে তাহলে এই ডানজেনের গেট বন্ধ হয়ে যাবে আর এতে হান্টার্স গিল্ডের অনেক বড় একটা লস হবে। কিন্তু একটু হালকা পাতলা টেস্ট করতে তো প্রবলেম নাই, তাই না? আর তখনই পেছন থেকে কেউ একজন জিনমুকে বলে কি করছো এখানে। আর আমরা দেখি পেছনে চাহেই চলে এসেছে আর সে জিনমুকে বলে আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বলো কি করছো এখানে তুমি। আর ভাই জানি না এখন কি হবে জিনমুর। এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।